নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইটি 133 নম্বর পৃষ্ঠা থেকে। আমি আজকে এই ক্লাসটি শুরু করে নিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দেখো, এখানে বলেছে গল্প তৈরি করি। আমি আগের ক্লাসটিতে ভাজ্যভাজক, ভাগফল এবং ভাগশেষের সম্পর্ক জানলাম, কিভাবে সূত্রটা জানলাম, কিভাবে অঙ্কগুলো করতে হবে সেগুলো জানলাম। এবার এখানে বলেছে গল্প তৈরি করি। এখানে এক একটা করে দেওয়া আছে। দেখো, এখানে 132টি লজেন্স আছে, আর এখানে 1 2 3 4 5 6 জন বন্ধু বা বালক বালিকা দেখতে পাচ্ছি। দেখো, এবার বলেছি আমার কাছে 132টি লজেন্স আছে। আমি 6 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, তাহলে এটা 6 জন বন্ধু প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে। তাহলে সমান ভাগে ভাগ করে দিয়েছে, কি করতে হবে আমাদের? ভাগ করতে হবে। 132 ভাগ 6। তাহলে এখানে ভাগটা করে দেখো। 6 2 12, 2 থেকে 3 বের করো 1, 2টা নামবে, 6 2 12, তাহলে 22টি। তাহলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে? 22টি করে। হয়ে গেল। এবার দ্বিতীয়টা বলেছি। এখানে কিন্তু সমস্যাটা লেখা নেই, আমাদের সমস্যাটা লিখতে হবে। কি দেওয়া আছে? আমরা এখানে 100 টাকা 3টি নোট দেখতে পাচ্ছি, মানে 300 টাকা, আর এখানে দুটো ঘড়ি দেখতে পাচ্ছি। তাহলে আমরা সমস্যাটা এইভাবে লিখতে পারি। দেখো, সমস্যাটা আমরা এভাবে লিখতে পারি, দুটি ঘড়ি কেনার জন্য তুমি 3টি 100 টাকার নোট দিলে, তাহলে একটি ঘড়ি ক্রয় মূল্য কত? তাহলে কি করব? 300 ভাগ 2 করব। 3টি 100 টাকার নোট বলেছে, মানে 3 100 300। তাহলে এখানে আমরা ভাগটা করব। 2 2 1 কে 2, 2 থেকে 3 বের করবো 1, শূন্য নামাবো, 5 দুগুণে 10, আবার শূন্য নামাবো, 2 শূন্য 0। তাহলে একটি ঘড়ির দাম 150 টাকা। পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নাও। তারপরে 3-এর দাগেরটা তো বলেছে, তারপর সমস্যাটি লিখে সমাধান করো। এখানে 330 জন আছে, আর এখানে 6টি বাস আছে। তাহলে এখানে লিখবো, স্কুলে 330 জন ছাত্রছাত্রী পিকনিক করতে যাবে ঠিক করলো, তাই তাদের শিক্ষক মহাশয় 6টি বাস ভাড়া করলেন। প্রত্যেক বাসে কজন করে ছাত্রছাত্রী উঠবে? তাহলে কি করব? 330 ভাগ 6 করব। 330 ভাগ 6, 5 6 30, 3 নামবে, 0 নামবে, 5 6 30। তাহলে একটি বাসে কতজন উঠবে? 55 জন। তারপরে 4-এর প্রশ্নটি বলে থাকো, এটাও সমস্যা লিখতে বলেছে। আমরা এখানে 225টি ফুল দেখতে পাচ্ছি, আর এখানে 5টা গাছ দেখতে পাচ্ছি। তাহলে কি সমস্যা লিখব? 5টি গাছে মোট 225টি ফুল আছে। 5টি গাছে সমান সংখ্যক ফুল
উঠতে থাকলে একটি গাছে কটি ফুল হয়েছে? তাহলে কি করতে হবে? 225 ভাগ 5 করতে হবে। 5 4 20, 2 নামবে, 5 নামবে, 5 5 25 মিলে গেল। তাহলে একটি গাছে 45টি ফুল হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দেখো 135 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে আরো কিছু ভাগ করুন। এক একটা আছে 107 ভাগ 5, 107 ভাগ 5, 5 দুগুণে 10, 7 নামবে, 5 একে 5, 5 থেকে 7 বের করলে 2, তো 2টা ভাগশেষ থাকছে। এবার আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ লিখতে হবে। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য কোনটা? 107, তাহলে এখানে লিখে দেবো ভাজ্য 107, ভাজক 5, ভাগফল 21 আর ভাগশেষ 2। ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, তাহলে কত হচ্ছে? 107 হচ্ছে। 107 সমান ভাজ্য। এবার তো এটা বলেছে 203 ভাগ 4, 203 ভাগ 4, 4 5 20, 3 নামবে, 3টে 4 থেকে ছোট, তবে শূন্য খায়, শূন্য বসাবো, 3টা ভাগশেষ থেকে যাচ্ছে। ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক কত? 4, ভাগফল কত? 50 আর ভাগশেষ 3, তাহলে কত হচ্ছে? 4 5 20, 200 আর 3 যোগ করলে হয়ে যাবে 203। এটা হয়ে গেল ভাজ্য। 3 বলেছে 405 ভাগ 6, 405 ভাগ 6, 6 6 36, 6 7 42 বেশ হয়ে যাচ্ছে, তাহলে 6 6 36, 6 থেকে 0 10 হবে, তারপর 7 আর 9 10, 4 হাতে রইল 1, 3 আর 1 4, 4 মিলে গেল 0, বাড়িতে 0 বসে না, লিখলাম না। 5টা নামাবো, 6 7 42, 2 থেকে 5 বের করে লিখবে 3, তাহলে 3টা ভাগশেষ। তাহলে এখানটা লিখবো ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজক কত? 6, ভাগফল কত? 67, ভাগশেষ 3, তাহলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতে রয়েছে 4 6 36, 37 হাতে 40, 402 আর এখানে 3, 405, তাহলে 405টা হয়ে গেল ভাজ্য। এবার 4 প্রশ্নটি বলেছে আমাদের বাড়ি পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো? কি করব? 308 ভাগ 8 করব, তাহলে পেয়ে যাবো। এখানে বলেছে সমান ভাগে ভাগ করে নিতে, আর এখানে দুটো উত্তর চেয়েছে। রাখো প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলি পড়ে থাকলো। দেখো অঙ্কটা এখানে করে দেখাচ্ছি। 4 প্রশ্নটা 308 ভাগ 8, 308 ভাগ 8 ভাগটা এখানে করছি 8, 3 8 24, 4 8 32 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 8 24, 4 থেকে 0 10 হবে, তাহলে 5 আর 7 আর 9 আর 6 হাতে দিলে এভরিথিং মিলে গেল 0, আর যদি 0 বসানো তাই লিখলাম না। 8টা নামাবো, 8 8 64, 8 9 72 বেশি হয়ে যাচ্ছে, 8 8 64, 4 থেকে 8 বিয়োগ করে দিবে 4। তাহলে এখানে আমাদের দুটো উত্তর চেয়েছিল যে প্রত্যেকে কতগুলি মাছ নিল। অতএব প্রত্যেকে 38টি করে মাছ নিল ও কতগুলি পড়ে থাকলো? ও 4টি পড়ে থাকলো। এবার 5টা বলেছে। দেখো দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? এখানেও দুটো উত্তর চেয়েছে, কতজনকে খাতা দিতে পারবে ও কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তাহলে কি করব? 285 ভাগ 7, 285 ভাগ 7, 4 7 28,
5 নামবে, 7 থেকে 5টা ছোট, শূন্যকায় শূন্য বসাবো, 5 অবশিষ্ট। তাহলে কতজনকে খাতা দিতে পারবে? অতএব 40 জনকে খাতা দিতে পারবে। কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। দেখে নাও ভালো। এরপর 6 প্রশ্নটি বলেছে, দেখো, বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টা করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9 থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো? কি করব? 365 ভাগ 9 করব। তাহলে দেখো, 365 ভাগ 9 করব। 4 9 36, 9 থেকে 5টা ছোট, তাহলে শূন্যকারে শূন্য বসাবো, 5 নেমে গেল। অতএব দিয়ে দেখো উত্তরটা লিখে দেবো। তাহলে পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল? পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো? স্কুলের মাঠে 5টি চারা গাছ লাগানো হলো। তাহলে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।